বদরের প্রান্তরের মতো যদি সেই যুদ্ধের ময়দান আবার প্রস্তুত হয় এবং আমাদেরকে যদি সেই যুদ্ধে যেতে ডাক দেওয়া হয়, কারা কারা সেই যুদ্ধে যেতে রাজি আছে দুহাত তুলে আল্লাহকে দেখায় দেবে। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? হিজরির দ্বিতীয় সনে প্রথম বছর যখন রমজান আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করলেন, প্রথম বছর রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। 16টা রমজান চলে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, যুদ্ধের সিদ্ধান্ত এসেছে, যুদ্ধ করতে যেতে হবে। প্রথমবার রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। তোমাদের হয়তোবা শরীরের ভিতরে জোর নাই, কিন্তু জিহাদের ডাক এসে গেছে, তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ও নবীজি, আমাদের হয়তোবা শরীরের ভিতরে বল নাই, আমাদের গায়ে হয়তোবা সেই পরিমাণে জোর নাই, কিন্তু আমাদের ইমানের জোর একটু কমে নাই। আল্লাহ তাআলার জন্যে সিয়াম সাধনা করে আমাদের ইমানের তেজ আরো বেড়ে গেছে, ইমানের তেজ বেড়ে গেছে। এই জন্যে আমরা পিছপা হব না, আমরা জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কে কে জিহাদের ময়দানে যেতে রাজি আছো? সব সাহাবী আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমরা প্রত্যেকে জিহাদে অংশগ্রহণ করতে চাই, আমরা প্রত্যেকে জিহাদে যেতে চাই, আমরা কেউ ওই জিহাদ থেকে পিছপা হতে চাই না, সবাই জিহাদে যাব। এই মুহূর্তে এক গোত্রের দুইজন ছোট ছেলে এসেছে। একজনের বয়স 13 বছর আর একজনের বয়স 11 বছর। মাআজ আর মুআজ দুই ভাই এসেছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমরাও আপনাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, যুদ্ধে যেতে চাই। আল্লাহর নবী তাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা তো ছোট মানুষ, তোমাদের তো শরীরের ফিটনেসই নাই, তোমরা তো ছোট মানুষ, তোমরা কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করবে, কিভাবে তোমরা যুদ্ধে যাবে? তোমরা তো তলোয়ারই ভালোভাবে উঁচু করতে পারবে না। কিন্তু তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের শরীর ছোট হইতে পারে, আমাদের ফিটনেস ছোট হইতে পারে, কিন্তু আমাদের ভিতরে যে ঈমান আছে, ঈমানের পাওয়ার 100-তে 100 আছে, পাওয়ার একটু কম নাই। তারা কিন্তু বুড়া হয় নাই, আবার তাদের মোচও ওঠে নাই, দাঁড়িয়ে ওঠে নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা যেই বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে আমরা যাব, আমাদের ঈমানের পাওয়ার কম নাই, আমাদেরকে নিয়ে যান। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ঠিক আছে, তাহলে তোমাদেরকে দেখি যে তোমরা কেমন যুদ্ধে অংশগ্রহণ করতেছ, তোমাদের শক্তিকে একটু পরীক্ষা করব, দেখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা একটু কুস্তি লাগো, দেখি তোমাদের দুই ভাইয়ের ভিতরে কে যেতে তারা নিয়ে যাবে। তো দুই ভাই কুস্তি লাগছে, স্বাভাবিক, বড় ভাই তো ছোট ভাইয়ের উপরেই উঠবে, এটা স্বাভাবিক কথা। বড় ভাইয়ের 13 বছর বয়স, গায়ে একটু জোর আছে, আর ছোট ভাই যে ছিল তার বয়স 11 বছর, ও নিচে পড়ে গেছে। এখন ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে যে, ভাই, তুই আর আমি একই হাড়ির ভাত খাই, তুই যুদ্ধে যাবি, আমারে নিয়ে যাবি না? আমারে কি রাইখে যুদ্ধে যাবি? তুই একটু শরীরের শক্তি একটু কম দেখা, আমি তোর উপরে একটু
উঠি, আমি তোর উপরে একটু শক্তি প্রয়োগ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনকে নিয়ে যাবে। তো ঠিক বড় ভাই তাই করলেন, শক্তি একটু কম দেখালেন, যার কারণে ছোট ভাই তার বুকের উপরে চড়ে বসেছে। চড়ে বসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন বড় ভাইয়ের থেকে আমার শক্তি বেশি, আমারে নিয়ে যান। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমাদের 2 জনকে আমি জিহাদের ময়দানে নিয়ে যাব, কাউকে রেখে যাব না। তাদের 2 জনকে আল্লাহর নবী, বিশ্ব নবী বুকের ভিতরে জড়ায়ে ধরে কান্না করতেছেন আর বলতেছেন, তোমাদেরকে যে যুদ্ধে নিয়ে যাব, অবশ্যই তোমাদেরকে যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য পারমিশন দেয়া হলো, কাউকে রেখে যাব না, সবাই যাবা। বদর যুদ্ধে সত্যের পক্ষে কতজন ছিলেন বলতে পারেন? 313 জন। এই তো মাশাআল্লাহ। তো 313 জনের মধ্যে ওরাও 2 জন কিন্তু ছিল। তো যখন জিহাদের ময়দানে দাঁড়িয়ে যাবেন, তার আগ মুহূর্তে কুরাইশ যারা কাফেররা এক সাইডে দাঁড়িয়ে আছে 1000 কাফের, আর এই পাশে মুসলমান 313 জন। আল্লাহর নবী তাদেরকে ভাষণ দিচ্ছেন, জিহাদের জন্য প্রস্তুত করতেছেন, আর মজবুত করতেছেন দিলটাকে। তো ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা যে সামনে এটা জিহাদের ময়দান দেখতে পাও, কাফেরদেরকে দেখতে পাও, আসলে এটা জিহাদের ময়দান না, এটা হলো জান্নাতের বাগান। তোমরা কি জান্নাতে যাবা না? সাহাবীরা সবাই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললেন। তো এই সময় এক সাহাবী ওয়াকানা ইয়াকুলুত তামার, তিনি এই যে খোরমা খেজুর খাচ্ছিলেন, 3টা খেজুর খাচ্ছিলেন। তো উনি ওই খেজুরটাকে হাত থেকে ফেলাই দিয়ে বলতেছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে জান্নাতে যেতে হবে, তিনি যখন বলছেন যে সামনে জান্নাত, অবশ্যই সেটা জান্নাত, তো আমি আর খেজুর খেতে চাই না, আমি আগে জান্নাতে প্রবেশ করতে চাই। সুবহানাল্লাহ। তাদের ঈমানের কত পাওয়ার ছিল। তো যে কথা বলতেছিলাম, মুআজ আর মুআজ 2 জন ছোট কিশোর বালক, তারা যখন জিহাদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দিয়েছেন, ওইখানে মাঝ বরাবর, প্রথম সারির মাঝ বরাবর মুআজ আর মুআজকে দাঁড়িয়ে দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পাশে একজন সাহাবী দাঁড়িয়েছিল। সাহাবীর কাছে জিজ্ঞাসা করতেছে, ও চাচা, আবু জাহেলকে, কাফেরদের লিডার আবু জাহেল কোথায়, আমাকে একটু দেখায় দেন। মানুষ ছোট হইতে পারে, কিন্তু কি কলিজাটা ইসলামের জন্য বড়। তো তিনি বললেন যে, তোমরা আবু জাহেলের খোঁজ করে কি করবা? তো ওরা 2 জন বলতেছে যে, আপনারাও যা করতে আসছেন, আমরাও তাই করতে আসছি, জিহাদ করতে আসছি, যুদ্ধ করতে আসছি, কিন্তু আবু জাহেলের একটু বিশেষ দরকার একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে, আমরা ছোট, কিন্তু যতটুকু শুনেছি ওই আবু জাহেল, ওই শয়তান আমার আল্লাহর নবীকে অনেক কষ্ট দিয়েছে, অনেক ব্যথা দিয়েছে, অনেক যন্ত্রণা দিয়েছে। ওকে আমরা একটু নিজ হাতে মারতে চাই। সুবহানাল্লাহ বললেন না? ওকে আমরা নিজ হাতে মারতে চাই। পাশ থেকে সাহাবী দেখায় দিচ্ছেন, ওই যে বিশাল ঘোড়ার ব্যারিকেড দেওয়া কাফেররা সৈন্যরা যে দাঁড়ায় রয়েছে, ওর মাঝখানে হাতির পিঠে ওই যে দাঁড়ায় আছে বা বসে আছে, ওইটাই হলো আবু জাহেল। তো মুআজ আর মুআজ তারা দেরি করলেন না, যখনই আবু জাহেলকে দেখেছে তখনই গুটি গুটি পায়ে তারা আগাই গিয়েছে। সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেল, মুআজ আর মুআজ 2 জনে, তারা যেহেতু ছোট্ট বাচ্চা, তাদেরকে কেউ অত ভ্রুক্ষেপ করে না যে ছোট বাচ্চা এরা কি করবে, এরা কোন দলের, এরাও কেউ খোঁজ করে নাই যে কোন দলের। ছোট বাচ্চা কি করতে আসছে জিহাদের ময়দানে, ওরা তো জিহাদে আসার কথা না। এক পর্যায়ে 2 ভাই 2টা পজিশন নিয়ে সুন্দর করে দাঁড়িয়ে গেল। সুন্দর করে দাঁড়িয়ে তারা খেয়াল করতেছে যে কখন আবু জাহেল একটু বাগে পাবো, তখনই আল্লাহু আকবার বলে আমার অস্ত্রটা যাদের উপরে চালায় দেব। এক পর্যায়ে তারা পজিশন নিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে যখনই সুযোগ আসলো, তখনই জোরে আল্লাহু আকবার বলে আবু জাহেলের 2টা পায়ের ভিতরে 2 ভাই অস্ত্র দিয়ে আঘাত করেছে।
ইতিহাস সাক্ষী এমন জোরে তার ছোট মানুষ তারা আবু জাহেলের পায়, সব থেকে শক্তিশালী একটা মানুষ ছিল আবু জাহেল, অনেক শক্তিধর ব্যক্তি, অনেক বড় নেতা। তার পায়ের ভিতরে যখন আঘাত করেছে তার পাটা এইভাবে শেষ হয়ে গেছে। সে যতদিন বেঁচে ছিল তার ওই পানি কোনোদিন সে দাঁড়াইতে পারে নাই, অচল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এত জোরে মারছে, কেন মারছে? শুধুমাত্র তাদের ক্ষোভ ছিল একটাই, রাগ ছিল একটাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অপমান করেছে, অপদস্থ করেছে, সেটা তিনি সহ্য করতে পারেন নাই। তারা সময় তো ভাইরা আমি বলতে চাই যে বর্তমানে আমার বাংলাদেশে এমনও আছে আল্লাহ রসুলকে নিয়ে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, কিন্তু তার বিরুদ্ধে বলার মতো কেউ নাই। রসুলকে নিয়ে কটূক্তি করতেছে আমার বাংলাদেশ, রসুলকে নিয়ে গালি দিচ্ছে, তারে তো হত্যা করার কথা। হাদিসের ভাষ্য অনুযায়ী মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীকে নিয়ে যে গোসা করলো, যে নবীকে গালি দিল, অপমান করলো, তাকে ফাকতুলু, তাকে হত্যা করে দাও। তো তাকে কি বাঁচায় রাখা যাবে না? ছোট্ট বাচ্চা, তাদের ইমান কোথায় আর আমাদের ইমান কোথায়? তারা রসুলকে এত ভালোবাসছে, জানি না আমি বললে রাগ করবেন কিনা। আমরাও রসুলকে ভালোবাসি, মুখে মুখে কি কাজে, এটা আমরা যদি চেহারার দিকে তাকাই একটা জিনিস দেখলে স্পষ্ট বুঝতে পারি। কেউ কষ্ট নেবেন না, চেষ্টা করবেন। আমাদের অনেকের মুখে দাড়ি নেই, তো রসুলকে যদি ভালোবাসি তাহলে আমাদের মুখে দাড়ি থাকার দরকার আছে না? কারণ যখন আপনি কবরে যাবেন, ওই কবরের ভিতরে কিন্তু আপনার বডির এমন কোনো জিনিস নাই যেটা দেখে আপনারা মুসলমান মনে হবে, ঠিক না বে ঠিক? এখন ঠিক একটু কম বলবেন আমি জানি, কারণ সবার মুখে দাড়ি নেই, কথাটা বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু কেউ কিছু মনে নেবেন না, নিয়ত করেন ইনশাল্লাহ। তো কবরের ভিতরে ওই যে একটা জিনিস, আপনার দাড়ি যদি না থাকে তাহলে রসুল চিনবে কি করে? ওটা আমার উম্মত, চিনতে গেলে দাড়ির দরকার আছে না? তো আমার ভাইরা, আমি চাবো যে আপনারা সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা মুখে নিয়ে মরেন। আমি যখন দেখি কোনো ব্যক্তি মারা গেছে, আমি যদি দেখতে যাই, আমি সর্বপ্রথম তার মুখের দিকে তাকাই, মুখের দিকে তাকাই, দেখি তার দাড়ি আছে কিনা। যদি দাড়ি থাকে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করেও দিতে পারে। কিন্তু যদি দাড়ি না থাকে, আমার তখন তার প্রতি খুব আফসোস হয় যে আল্লাহ, এ তো দাড়িটাও নিয়ে মরল না, এর অবস্থাটা কী হবে কিয়ামতের দিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকলের তৌফিক দান করুক, যেন আমরা সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনটাকে পরিচালনা করতে পারি। আমরা সকলে পড়ে আমিন। তো জিহাদের ময়দানে যখন আবু জাহেলকে আঘাত করা হলো, মাআজ আর মুআজ দুই ভাই আঘাত করলো, তখন কাফেররা যখন দেখলো যে আমাদের লিডারকে আঘাত করেছে সামান্য ছোট্ট বাচ্চা, তারা সবাই ছোট্ট বাচ্চাদেরকে ঘিরে ধরেছে। দুইটা বাচ্চাকে ঘিরে ধরার পরে মাআজ যখন দুই হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতেছেন, এমন সময় মাআজের ডান হাতে একটা কাফের এসে তার ডান হাতের ভিতরে কোপ মেরে দিলেন। ডান হাতে কোপ মারার পরে তার ডান হাতটা কেটে গেল, কিন্তু চামড়ার সাথে হালকা হালকা ঝুঁকতেছে, ঝুলতেছে। তিনি তারপরেও দাঁড়িয়ে গেলেন যুদ্ধ করার জন্যে, ইসলামের কালেমাকে উড়ানোর জন্যে তিনি দাঁড়িয়ে গেলেন। বাম হাত দিয়ে তিনি যুদ্ধ করতেছেন, জিহাদ করতেছেন কাফেরদের বিরুদ্ধে। কিন্তু বাম হাত দিয়ে যুদ্ধ করতে, কোপ মারতে বা যুদ্ধ করতে যখন তার অসুবিধা হচ্ছে, ডান হাতটা যেহেতু ঝুলে আছে, তিনি দেখলেন ডান হাতটা অসুবিধা হচ্ছে। তিনি তার ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এমন জোরে একটা টান দিলেন, চামড়াটা ছিঁড়ে ডান হাতটা মাটিতে পড়ে গেল। তারপরে তিনি বাম হাত দিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতেছেন। এক পর্যায়ে কাফেররা তার বাম হাতে আঘাত করে ফেলল। ছোট্ট মানুষ কিছুই করতে পারে না, ডান হাতও গেছে কাটা, বাম হাতও যখন কাটা গিয়েছে তখন তার আর কিছু করার নাই, কি করবে? কাফেররা এই সুযোগ নিয়ে তার গর্দানের ভিতরে একটা আঘাত করলেন। গর্দানের ভিতরে আঘাত করার সঙ্গে সঙ্গে তার গর্দানটা কেটে মাটিতে পড়ে গেল। তার গর্দান কেটে মাটিতে পড়ে গিয়ে তিনি দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। ছোট ভাইকে ওইভাবে মেরে ফেললেন, দুনিয়া থেকে শহীদ করে দিলেন। এদিকে এক সাহাবী উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতেছেন। কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে এমন একটা সময় তিনি দেখলেন তার বাবা তার সামনে। চিন্তা করতে পারেন, আমি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছি আর আমার বাপ বিরোধী পক্ষ আমার বিরুদ্ধে তিনিও অস্ত্র নিয়ে দাঁড়িয়েছেন। তো উনি তখন চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আমার বাপ আমার সামনে পড়ছে। যে বাপ কত কষ্ট করেছে সেই বাপ আজকে আমার সামনে, আমার তরবারির সামনে দাঁড়িয়েছে। কিন্তু তিনি চিন্তা করলেন, আমি তো সত্যের পক্ষে আছি, হকের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি। আমার বাপ সে যেই হোক, আমার বাপ হোক, মা হোক, যত কাছের আত্মীয় হোক, যত যেই হোক না কেন, বাতিল বলে কাউকে ছাড় দেওয়া হবে না। ইসলামের বিরুদ্ধে যেই যাবে কাউকে ছাড় দেওয়া হবে না, কোনো মতে ছাড় দেওয়া হবে না। কারণ সাহাবীরা আমাদেরকে নজির দেখিয়ে গিয়েছেন। তিনি তখন চিন্তা করলেন, ওই বাপ আমাকে ছোটবেলা থেকে কত কষ্ট করে লালন পালন করেছেন, ছোটবেলা থেকে কত কষ্ট করে আমাকে লালন পালন করে আজ অবধি বড় করেছেন। সেই বাপের বিরুদ্ধে আজ আমি জিহাদে লেগেছি একমাত্র কারণে, বাপ হলো ইসলাম বিরোধী। তিনি আর দেরি করলেন না, ইসলাম বিরোধী বলে তিনি আর দেরি না করে তার বাপের উপরে ছুরি চালায়ে বাপকে হত্যা করে ফেললেন। বাপকে দুনিয়া থেকে বিদায়। তো বদরের যুদ্ধ থেকে, ইতিহাস থেকে আমরা সাক্ষী নিতে পারি, ইতিহাস থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি। ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় ইসলাম সহজ, ঠিক আছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে যেই দাঁড়াবা তারে কিন্তু ছাড় দেওয়া হবে না। হবে? চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না ইসলামের বিরুদ্ধে যেই যাক।